কন্টেন্ট পেয়েছি ছাড়া কি যায়? অনেকেই বলছো দিদি ভাই এত এক্সাইটেড। হ্যাঁ, ভীষণ এক্সাইটেড। দিনের পর দিন ওরা অনেস্টির মানে মুখ নিয়ে বসেছিল। হ্যাঁ, তো সেই মুখটাতে ঝামা ঘষে দিয়েছি, এর থেকে বড় কিছু না। ওরা কোনো দিন অনেস্ট ছিল না, ওদের কোনো দিন কন্টেন্ট ছিল না, কিছুই ছিল না, একটা ট্রফি হাজব্যান্ড ছাড়া। কোনোদিনই চ্যানেলটা ভাইরাল এর জন্য হয় নাই ট্রফি হাজব্যান্ড মানে কোনো কন্টেন্ট দিয়ে। এই যে বড় বড় কথা, একটা মেয়ে করে দেখিয়েছে, আমি করেছি, ও কিছুই জীবনে করে নাই, কিচ্ছু করে, প্রেম ছাড়া আর বিয়ে ছাড়া। আর ওই যে বলে 8 আঙ্গুল কপাল, হ্যাঁ 8 আঙ্গুল কপাল, কোভিডটা এসেছিল, আগের থেকে মোবাইল ছিল, নেটওয়ার্ক ছিল, তার জন্য করতে পেরেছে, এর বেশি কিছুই না। আচ্ছা হ্যাঁ, বিজনেস ফেইলিয়ার, শাড়ির বিজনেস ফেইলিয়ার, মেকআপ আর্টিস্ট হয়েছিল, সেখানেও কিছু করতে পারে নাই। এফবিতে সেরকম ভিউজ হচ্ছে না, ইউটিউবে ভিউজ হচ্ছে না, এই সব কিছু মিলে এখন একটা এরকম একটা কন্ট্রোভার্সি এনে ভীষণ ভীষণ ভাবে ওরা জিতে গেছে। ওরা ভিউজ হচ্ছে, ওদের ভিউজ হচ্ছে, রোজগার হচ্ছে। আচ্ছা, এর মধ্যে যারা ওদের অন্ধভক্ত, যারা চিরকাল আমাদেরকে মানে আমাকে যারা ঘৃণা করে, আমার কমেন্ট বক্সে আমাকে ঘৃণা করার লোকরাই লিখবে, ওরা কিন্তু রীতিমতো ফ্রাস্ট্রেটেড, কারণ ওরা ওদের পাশে ছিল, ওরা অনেস্ট। আর যাই করুক এসে আমাকে লিখেছিল, আজও মনে আছে যখন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতাম, বলেছিল জটিলাকে নিয়েও আপনি কম বলেন নাই দিদি, দেখলেন তো জটিলা আর যাই হোক কোনোদিনও নোংরামিকে প্রশ্রয় দেয় নাই, কখনো নোংরামি করে নাই, কখনো পারিবারিক কেচ্ছা সামনে আনে নাই। অবশ্যই লিখেছিল, লাথিগুলি খেয়েছিলাম। আর ম্যান্ডিকে ছি ছি, বাবা রান্না করছে বলছে আমরা পারবো না এইভাবে পারিবারিক কেচ্ছা আনতে, আমরা পারবো না নোংরামি করতে, বাবা ওয়াইটি খোলা যায় না, কানে হাত দিতে লাগে, চারিদিকে কি নোংরামি নোংরামি নোংরামি। শুধু তাই না, ওই হাসি খুশি মামনি ও বলেছিল বাপ মা এইভাবে বাপের কেচ্ছা মা বিক্রি করছে, মার কেচ্ছা বাপ বিক্রি করছে, এইরকম নোংরামি ভাবতেই পারি না। ম্যান্ডি সম্বন্ধে বলছিল। ম্যান্ডি প্রথম কথা, ম্যান্ডি কোনো স্টোরি করেনি, বলেনি, ওর মা যা করেছে সেটা ওর বাবা বলেছে, ওর বাবা যেটা করেছে সেটা ওর মা বলেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমরা তো ম্যান্ডির থেকে 3 গুণ উপরে গেছো। ম্যান্ডি প্রথমত মিথ্যা বলেনি, বরং স্ট্রেট ফরওয়ার্ড অনেস্টির সাথে ইয়েস আমার পরিবার এটা আছে বলেনি। প্রচন্ড আমার বাবা আমার মাকে ভালোবাসতো, এক দুজে কেলে বেঁচেছিল, একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসতে, কথাগুলি ম্যান্ডি বলেনি, এগুলি বলেনি, তোমরা বলেছো। 4 জনের মাঝে হেভি বন্ডিং, কিছু হয়ে যাক আমরা আলাদা হব না, বা আমাদের মধ্যে কখনোই কোনো বিতর্ক নেই। তারপর শাশুড়ি মার ক্ষেত্রে সবসময় জটিলা বলতো যে 2 দিকে 2 মানুষ খাচ্ছে, শাশুড়ি মা তখন দোকান টোকান করতো, সংসার জন্য আমি খাচ্ছি, আর কোনোদিনই শাশুড়ি মার ওপরে কিছু বলা সাজে না। দেখে নিলাম মার উপরে বলে কিনা। আচ্ছা, যারা এর মধ্যে ওর অনেস্ট ভিউয়াররা যারা ঘেন্না করে, এরা লিখে গেছে, যেমন আমাকে লিখেছে, আমার নাকি ফ্রাস্ট্রেশন হচ্ছে ওদের জিদ দেখে, ওদের টাকা দেখে, ফু দেই এইরকম জিদ, এইরকম টাকার প্রতি। ঠিক আছে, রেল স্টেশনে যে মহিলা বাচ্চা দেখে ভিক্ষা করে, ন্যাংটা বাচ্চা কোলে নিয়ে দিয়ে দিন, সকাল থেকে বাচ্চাটা কেউ কিছু খায় না, এরাও অনেক অনেস্ট। ঠিক অনেকটা এইরকম কন্টেন্ট নেই আপনাদের জটিলা ওই ট্রফি বটটাকে দেখিয়ে, খাওয়ার নেই, শাশুড়ির দোকান বন্ধ, কোভিড পিরিয়ড সব বন্ধ, শ্বশুর রাজমিস্ত্রি, আমার ট্রফি হাজবেন্ডের জন্য ওষুধ লাগে, এইরকম ভাবে মোবাইল খুলে চেয়েছে, ডিজিটালি চেয়েছে, আর ওরা রেল স্টেশনে চায় দিদি যে পেন্সিল খরিদ লিজে, ওরকম করে বলে, জিনিসটা একই। এটাই ছিল কন্টেন্ট। তাই আমার ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো জায়গা নেই। তারপরে বলা হয়েছে যে ওরা এরকম করেই জমি কিনবে, সাবস্ক্রাইবার বাড়াবে, তারপর কি বাড়ি করবে, আর দূর থেকে আমরা দেখব। আবার বলবো, থু দেই, মরা বাপকে টেনে এনেছে। ম্যান্ডির বাবা জীবিত অবস্থায় ম্যান্ডির মার সম্বন্ধে বলেছে, ম্যান্ডির মা জীবিত অবস্থায় ম্যান্ডির বাবার সম্বন্ধে বলেছে। ম্যান্ডি যখন তার বাবা মার সম্বন্ধে বলেছে, ওরা দুজনই তখন জীবিত ছিল। এরা এদের মৃত বাপটাকেও ছাড়েনি। তাই আমার ফ্রাস্ট্রেটেড হওয়া এদের জিদ দেখে বা এদের হার দেখে কোনো জায়গা নেই। হ্যাঁ, ওরার হার হলো আমাদেরই জিত, ওদের জিত হলো আমাদের জিত। প্রথম কথা, নাটক না হলে ভাই বোনের মধ্যে ঝগড়াটা রিয়েল, এটা ওরা বলতো। কোনো দিন ওদের ভাগাভাগি হবে না, হ্যান না ত্যান না, সম্পত্তি কোনো মাইনে রাখে না, টাকা পয়সা, এই জটিলা দিনের পর দিন বলে গেছে, টাকা পয়সা মানে রাখে না, সম্পত্তি মানে রাখে না, পরিবারের সবার সুখটা মানে রাখে। সারা জীবন লোকের সুখ দেখেছে, লোকে কি খেতে চায় দেখেছে, লোকে কিভাবে ভালো থাকতে চেয়েছে। কই গেল কথাগুলি?
কথাগুলি কি শুধুমাত্র ক্যামেরা অন করে বলার জন্যই ছিল? যদি এটা রিয়েল হয়, আর যদি ফেক হয় তার মানে নাটকবাজ, মিথ্যা নাটক। আচ্ছা, একটা কথা এখানে ক্লিয়ার করতে লাগে, যে লিখেছে সে লিখেছে আপনি বলেছেন ক্লিভেজ দেখিও যারা ভিডিও করে এরা খারাপ, এরা মোটো ক্লিভেজ দেখে ভিডিও করে। আমি কি বলেছি ওরা ক্লিভেজ দেখে ভিডিও করে? আপনারা না ইংলিশ ওয়ার্ড বোঝেন না, বাংলাটাও বোঝেন না, ভাবতে কষ্ট লাগে। আমি বলেছি যারা ক্লিভেজ দেখিয়ে মানে নোংরামি অর্থে, নোংরামি অনেকভাবে হয়, ওই যে প্র্যাঙ্ক ভিডিও, পরকিয়া নেই কিন্তু পরকিয়া দেখিয়ে যেটা মন্দিরে বৈশাখী করেছে ভিডিও, নোংরামি। ক্লিভেজ দেখে যারা ভিডিও করে এরাও নোংরামি করে, ফেক নাটক করে। যখন কন্টেন্টের অভাব, ফেক নাটক এবং কন্টিনিউ নাটক, একদিনের পর বন্ধ করে দিলে ঠিক আছে, একটা ভিডিও কামালো। প্র্যাঙ্কের নামে, প্র্যাঙ্ক কখনো কন্টিনিউয়াসলি হয় না, প্র্যাঙ্ক ভিডিও একটা হয়, সিঙ্গেল হয়, ঠিক আছে? প্র্যাঙ্কের নাম করে যখন কন্টিনিউয়াসলি নাটক করা হয় সেটাকে নোংরামি বলা হয়। সেখানে যখন মৃত বাপকেও টেনে আনা হয় সেটাকে নোংরামি বলা হয়। ওরা কখনো নোংরামি করে। আর কি বাকি আছে আপনাদের? এখন ক্লিভেজ দেখানো বাকি আছে, এটা বলতে চেয়েছেন? ভালো করে বাংলা কথাগুলি বুঝবেন, না বুঝলে ভিডিওটা দুবার দেখবেন। আর যারা ক্লিভেজ দেখে ভিডিও করে এরা ভদ্র কেন বলেন তো? অন্যের শরীরটা বিক্রি করে, নিজের শরীরটা বিক্রি করে। আর সেই শরীরটা দেখার জন্য যে মানুষগুলি যায়, এরা এরা নোংরা বেশি। ওরা দেখতে চায় নিজেদের শরীরকে ঢেকে রেখে ওই রকম নোংরামি দেখতে যায়। এরা আরো খারাপ, এরা আরো খারাপ। আর এই রকম করে ওরা জমি কিনবে, ওরা বাড়ি ঘর করবে, 3 তালা করবে, আর আমি দেখে দেখে ঢুক গিলবো, শ্বাস ফেলবো, থু দেই এমন টাকার পেছনে। যে টাকার পেছনে আছে ট্রফি মার্কা হাজব্যান্ড, যে টাকার পেছনে আছে এটা মরা বাপকে টানাটানি করছে, যে টাকার পেছনে আছে, সবটাই মিথ্যা। আর মিথ্যা ওরা বলে না, মিথ্যা কোনো কাজ করে না। আমরা প্রথম থেকেই নাম রেখেছিলাম মিথ্যা জীবন যাপন। সবটাই মিথ্যা করতো, ছেলেটা কিচ্ছু করতে পারে না। ছেলেটা হাত দিয়ে 2020-এই অনেকগুলি মোবাইল চালাতে পারত। এটা বলেছিলাম। তো এখন নাটকটা যে মিথ্যা হয়, মিথ্যা জীবন নাটকটা ঠিক আছে। আর যে সত্যি হয়, ফ্যামিলি বন্ডিং নেই, শাশুড়ির উপরে ঝগড়া, সারাদিন ওরা কিচ্ছু খায় না কিন্তু সিঙ্কের মধ্যে বাসন দেখতে পাওয়া যায়। সারাদিন কিচ্ছু খায় না, চিৎকার করে গলা দিয়ে কথা বলা শোনা যায়। আর শাশুড়ি মার ঝগড়াটা পরিষ্কার, উনি যে শিয়ালদাতে দোকান দিয়েছিলেন, আর ওই রকম দোকানদারিরা যেভাবে ঝগড়া করে, ওইরকম শিয়াল দেখবেন ওই রাস্তায় ফুটপাতে দোকানদার দেয়, ঠুস ঠাস ঝগড়া করে, ভিখারি আসলে মারতে চলে যায়, তেড়ে যায়, পরিষ্কার ওই রূপটা। সবাই বলছো উনি অসাম পার্সোনালিটি দেখাচ্ছে, অসাম অ্যাক্টিং, উনি তো অভ্যস্ত। টাকা ফুটপাতিরা তো এরকমই করে না? ওরকম জোরে তানিশকের ইসে গেলে করবে গোল্ড শোরুমে? কে চাইয়ে হ্যাভ এ সিট, চা কফি ওরকম করে। আর ফুটপাতে তো উনি তো শিয়ালদার মতো একটা বড় জায়গাতে ফুটপাতিয়া বিজনেস করে অভ্যস্ত, তাহলে উনি পারবে নাটক করতে? নাটক না, উনি তো দে আর ইউজ টু। জটিলাও এরকমই, জটিলা ক্যামেরাতে এরকম করে। আর সোনা পাগলি এত ইসে না, মানে কি বলে, পলিশড না, র। ও যেমন, ও আগেও ভিডিওতে দেখেছে লাঠি জুতার বাড়ি অনেক খেয়েছে, পাগল সবাই বলেছে ও এটা ওর র, ওকে পলিশ করা যায়নি, ও পলিশ হতে পারেনি। বাকিরা পলিশড, মানে ক্যামেরার জন্য পলিশড, রিয়েল লাইফে পলিশড না হলো ক্যামেরার জন্য পলিশড, সেটাই হচ্ছে কথা। অবশ্যই জলকে ডেকে আনা হয়েছে, কারণ ভিউয়ার্সরা চাইছিল, ভিউয়ার্সরা যেমন চাইছে সেরকম ভাবেই ভিডিওগুলি ওরা করে যাচ্ছে। অনেকে বলেছে দিদি ওদের পাড়ার থেকে খবর নিন, ওদের শুনুন, ওদের পাড়ার লোকের সাথে ওদের মিল কোনো দিন ছিল না। পাড়ার লোক কেন, বাড়িতে কখনো দেখেছেন বাইরের কোনো লোক আসতে এত বছরের মাঝে? যে পাড়ার কোনো কাকিমা এসেছে, পাড়ার মাস, এদের মধ্যে তো পাড়া কালচারটা আছে, কখনো দেখেছেন? পাড়ারই বাচ্চা মেয়েটা খেলতে যেত মেয়ের সাথে, কখন দেখেছেন? কখনো দেখেননি। পাড়ার সাথে এত বছর ধরে ওরা এই পাড়াতে বড় হয়েছে, এই পাড়াতে থেকেছে। পাশের বাড়ির গরু ডাকলো যেই মহিলা বিরক্ত বোধ করে, তাদেরকে আপনি পাড়ার কথা বলছেন? কি করে ভাবলেন পাড়ার লোকরা ওদের বাড়ির আসল খবর জানবে না, আর ওরা বলবেও না। টাকার স্বাদ বড় স্বাদ। আর যারা বলছেন ওদের জমি, ওদের বড় বড় বাড়ি দেখে আমার হিংসা হবে, মুবারক হো ওদের বাড়ি ঘর, মুবারক হো ওদেরকে এইভাবে সোর্স অফ আর্নিং। আমরা খাটতে পারি, চাটতে পারি না, বহুদিন বলেছি। দরকার নেই আমার আমার ছেলের বউ এসে এইভাবে সমাজে সবার সামনে আমাকে গালি দেবে, আমাকে বকবে, ছেলে বলবে তোর বাপ কি রেখে গেছে
তোর মাকে জিজ্ঞেস কর, এটা ভদ্র ভাষা। আর ইলিং ফিলিং ভাগ্নি বলছে মাকে নিয়ে বসে মা বিয়ের আলাপ করছে, মেয়ে হয়ে 16 বছরের মেয়ে, নিজের প্রেম করার বয়স, মার জন্য প্রেমিক খুঁজছে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলিকে আমাদের পরিবার করতে পারবে না। সত্য হলো তো শিয়ালদার চপ বেচুনির সাথে নিশ্চয়ই আমার মার বা আমার রক্তের তুলনা হয় না। এই কমেন্ট লিখার আগে ভেবে দেখবেন। হ্যাঁ, কয়লা ধুইলো ময়লা যায় না, কয়লা ধুইলো ময়লা যায় না, এরা হচ্ছে ওই রকম ক্যাটাগরির। আইসক্রিম বেচার মেয়ে আর রাজমিস্ত্রির ছেলের কাছ থেকে ভদ্রতাটা নিশ্চয়ই একটু বেশি জানি, ছোটোর থেকে শিখেছি, একটু হলো বেশি। কি করে এভাবে কমেন্টগুলি লিখছেন? জ্বালাটা কোথায় বলেন তো? আপনারা ওদেরকে সাপোর্ট করেছিলেন অনেস্টের মূর্ত প্রতীক বলে, কোনো নোংরামিতে নেই বলে, কোনো দিন কোনো ভুল কাজ করেনি বলে, মারাত্মক ফ্যামিলি বন্ডিং বলে, শাশুড়ি বৌমার মারাত্মক মিল বলে, শাশুড়ি বৌমাকে খুব ভালোবাসে বলে হেরে যাচ্ছেন আপনাদের সো কল দশবুঝা দুর্গা জটিলা, যে কিনা একটা সহিষ্ণুতার প্রতীক ছিল। তার এইরকম গলার ভয়েস অ্যাক্টিং হলো আপনারা মেনে নিতে পারছেন না, আপনাদের কষ্ট হচ্ছে। আর আমাদের উচ্ছ্বাস, আমাদের আনন্দ, কেন ওরা এত খুশি হচ্ছে? হব না, বললাম না, দুই দিকে আমাদের জিত, রাইট অ্যান্ড লেফট, সিক্কা কা দো তরফ, দুদিকে। মানে যদি মিথ্যা হয় তাহলে তো জিতি, মিথ্যাবাদীরা মিথ্যা করে সবসময় গিয়েছে। সত্যি হলো ওই যে বললাম, মরা বাপকে টেনে এনে কথা বলার মতো বুকের পাটা ওদের আছে। সত্যি হলো ফ্যামিলি বন্ডিং নেই, সেটা ওরা বুঝিয়ে দিয়েছে। সত্যি হলো শাশুড়ি বউয়ের মধ্যে কোনোদিনও মিল ছিল না, বুঝিয়ে দিয়েছে। সত্যি হলো সবসময় জটিলা শাশুড়িকে ডোমিনেট করে, বুঝিয়ে দিয়েছে। এইখানটায় খারাপ লাগছে। আর এইসব নাটক কদিন চলবে? চলেছে চোপার আর প্রদীপের নাটক শেষ, চ্যানেল শেষ। 18কে ভিউজ, ওর তো 18কে আগেই হতো, এবার নাটক শেষ, চ্যানেল ওর চ্যানেলে 8কে 9কে ভিউজও মাঝখানে হয়েছে, বুঝতেই পারছেন। মরার আগে হরিণ নামের মতো এরকম করে চ্যানেলটাকে ধাক্কা দিয়ে ফোর্স দিয়ে কদিন চলার জন্য। ম্যান্ডিকে ছি 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 বলেছিল, বিশ্বাসঘাতকের মুখে আমাদের নাম শুনতে ভালো লাগে না। সে বিশ্বাসঘাতক মানে ম্যান্ডি, তারপরেও কিন্তু এত কিছু করার পরেও কিন্তু ম্যান্ডির ভিউজ পরে নাই। আজকের দিনে দাঁড়িয়েও ম্যান্ডি 70কে 80কে আরামসে রোজগার করছে। এখন কিন্তু ম্যান্ডি কোথাও কোনো নোংরামি করছে না। কেন জানেন করছে? কারণ ম্যান্ডি যেটুকুন বলেছিল, যেটুকুন করেছিল, সত্য করেছিল এবং সত্যটা বলার মতো সাহস দেখিয়েছিল। ম্যান্ডিকে একবার বলেছিল ম্যান্ডি ওর রাগের হিস্সা নেওয়ার মতো নাকি ম্যান্ডির যোগ্যতা নেই, কারণ ম্যান্ডির চ্যানেলটা ছিল 50কে, ওর চ্যানেলটা ছিল তখন 1.5 লাখ মতো। কেন পারলো না শাড়ির বিজনেস করতে? ম্যান্ডি কেমন করে করছে, মৌ কেমন করে করছে, কেন পারলো না? গ্রামের একজন বলেছিল যার 2 লাখের চ্যানেল, কেন তুমি তোমার বরকে ট্রিটমেন্ট করাও না? তার জন্যই তো লোক বলছে, মানে মৌ কাউকে ছাড়েনি। ছি ম্যান্ডি, ছি মৌ, ছি ম্যান্ডি, ছি মৌ। মৌয়ের বিজনেস দেখো, একদিনের জন্য বন্ধ নেই, ঠাকুর করুক চলুক। তাছাড়া মৌয়ের হতে পারে 2 লাখ 2.5 লাখের চ্যানেল, মৌয়ের ভিউজ দেখো কম্পেয়ার টু 4.5 লাখের চ্যানেল। হারা হেরো ভূত কারা? আমাদের মতো কেটের সাথে ওর কেন কম্পেয়ার হবে? আমরা ব্লগার না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমরা 2018-19 চ্যানেল খুলিনি। আমাদের কম্পেয়ার, আমাদের ভিউজের কম্পেয়ার কোনটাও সাথে হতে পারে না। ওরা ভাইরাল ফেস, কিন্তু ওর কম্পেয়ার হবে ওর সমকালীন কন্ট্রোভার্সিকারদের সাথে, সমকালীন ব্লগারদের সাথে, যাদের ওদের সময় ওরা উপরে ছিল, ওরা অনেক উপরে ছিল। আমার এখনো মনে আছে, তখন আমি চ্যানেল খুলিনি, মৌয়ের ভিডিওতে এই জটিলা গিয়ে কমেন্ট করেছিল আর বলেছিল আমিও দেখি তোমরাও দেখো। আজকে কই মৌ দাঁড়িয়ে আছে? নাই বলো সাবস্ক্রাইবার মৌয়ের বেশি, সাবস্ক্রাইবার মাইনা রাখে না, ভিউজ মাইনা রাখে। সাবস্ক্রাইবার মাইনা রাখে না, ভিউজ তার থেকেও বড় কথা, মৌয়ের সেরকম কোনো ডিফেক্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। মৌয়ের সাথে মৌয়ের জায়ের ঝগড়া, যেটা কিনা সাবলীল ঝগড়া, রিয়েল ঝগড়া, ফেক না, ড্রামা না। এরা এদের রিয়েল যায় ঝগড়াটা ঢেকে রেখেছে। মৌয়ের যায় ঝগড়াটা মৌ স্বীকার করে ফেলেছে। অনেস্ট তাহলে কে? এইখানে ঢাকা না মানে হ্যাঁ, মানে মিল আছে, মানে না মানে হ্যাঁ, ঠিক আছে। আর সেইখানে দাঁড়িয়ে মৌয়ের সাথে মৌয়ের জায়ের ঝগড়া স্বীকার করেছে ম্যান্ডির বাবা
কে তখন কথা শুনেছে যখন কিনা ম্যান্ডির বাবা জীবিত ছিল। মরা বাপকে গর্তের থেকে টুনে এনে, যা তোর বাপকে জিজ্ঞেস কর, মাকে জিজ্ঞেস কর তোর বাপ তোর জন্য কি রেখে গেছে। সততার প্রতীক, আমাদের জলের ফেভারিট স্টেটমেন্ট, যা তোর মাকে জিজ্ঞেস কর তোর বাপ কি রেখে গেছে। ঠিক এইভাবে ওর মেয়ে জিজ্ঞেস করতে, ওর তো ভাই বোন নেই, জিজ্ঞেস করতে পারবে না। এই লাইনটা বলতে গেলেও দম লাগবে। সোশ্যাল মিডিয়াতে নাটকটাকে খুব বেশি মাত্রায় গরম মশলা ঘি দেওয়ার জন্য লাইনটা বলতে গেলে বুকে লাগবে, ভেতরে লাগবে, যা তোর মাকে জিজ্ঞেস কর তোর বাপ কি রেখে গেছে। ম্যান্ডি এই কথা বলেনি। ম্যান্ডি আমার বাবা, আমার বাবা, আমার মা, আমার বাবা বলেই বলেছে। বলেনি আমার বুইরা বাপটা করেছে, বলেনি আমার বুইরা মাটা করেছে, বলেনি। মানুষকে ছোট করার সময় গায়ে লাগেনি। তোমরা দুঃখ পাচ্ছ যারা এখনো ওর অনেস্টিকে দেখে কাছে এসেছিলে। ভালো তোমরা বেসেছ, নির্দ্বিধায় ভালোবেসেছ। হ্যাঁ, ওরা জমি করুক, ওরা বাড়ি করুক, ওরা ভালো থাকুক, সেটা আমরাও চাই। কিন্তু ওরা যে অনেস্ট না, ওরা যে মিথ্যেবাদী, ওরা যে নটঙ্কি পার্টি, ওদের যে ফ্যামিলি বন্ডিং নেই, ওদের মধ্যে যে ঝগড়া আছে, আমরা এগুলিই বলেছিলাম, এগুলি চিরকাল বলেছিলাম। জটিলা ইজ আ নাম্বার 1 লায়ার, ড্যাম ব্লাডি লায়ার। ইয়েস, শি ইজ ড্যাম ব্লাডি লায়ার। এটাই বলেছিলাম। শাশুড়ি প্রচন্ডভাবে কাজ করে, তার প্রমাণ এখনো শাশুড়ি ওই উপরে এই গরমের মধ্যে রান্না বসায়, রান্না করে। নাটকের পার্ট ছিল মা রান্না করে, ওপরে রান্না করে ওরা খায়, খায় সবাই। রান্নাটা শাশুড়ি মা গল গল করে ঘাম পড়ছে রান্নাঘরে, রাঁধতে দেখেছি, শাশুড়িকে রাঁধতে দেখেছি, সারা শরীর বেয়ে ঘাম পড়ছে। মহিলা অসুস্থ, ডায়াবেটিস আছে, আর কি কি আছে, তারপরেও করে গেছে, ঠিক যেমন বাবা খেটে গেছে, মাও খেটে গেছে। এগুলি যখন বলতাম ওর গায়ে লাগতো, ওর ভিউয়ার্স বলতো না সবকিছু ওর কাজ দেখেন না আপনারা। হ্যাঁ দেখি, ও যে কাজগুলি করে, একটা জোয়ান মেয়ে, ও তো বাচ্চা বয়স তো বেশি না, কম বয়সে এচরে পাকা, 18 বছরে ভেগে চলে এসেছে। তো সেখানে দাঁড়িয়ে 10 বছর, 18 বছর একটা তরতাজা যুবতী, ওরা মানে কি বলে চাল খেয়ে চাল হজম করতে পারে, এরকম একটা বয়স। 18 বছর বয়সে চাল খেয়ে হজম করতে পারে। তো সেই রকম বয়সের সাথে একটা মানুষ যেখানে অসুস্থ, তার কাজের কম্প্যারিজন হতো, তাকে নিয়ে বলা হতো। দয়া করে ওই বলবেন না আমি ক্লিভেজ শব্দটা মুখে এনেছি বলে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। আপনার যোগ্যতাটা নিয়ে আমার তো অনেক বেশি ধারণা আচ্ছা হয়ে গেল, কারণ কি বলেছি আর কি বুঝেছেন। ভিডিও দেখলে পরে বোঝার মতো দিমাগ লাগে, ব্রেইন লাগে। কন্ট্রোভার্সি করতে গেলেও দিমাগ লাগে, ব্রেইন লাগে, শিক্ষা লাগে। বুঝতেই পারছেন না? এর জন্যই তো আপনাদেরকে নিয়ে ভিউয়ার্সরা খেলে, আর আপনারাও খেলেন বলেই খেলায়। ওরা জানে মিথ্যাটাই লোকে দেখবে, ওরা জানে মিথ্যাটাই খাবে, নাটকটাই খাবে। হ্যাঁ, ওরা জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে। তাহলে দিনের শেষে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এত ঘৃণা করতো, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে এত পুলিশ কেস করেছে, আজকের দিনে দাঁড়িয়ে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ওরাই সুযোগ দিল ওদেরকে নিয়ে কন্টেন্ট করতে, কারণ বুঝে গেছে কিসি কি না হাত না আয়েগি এই ক্রিয়েটার লোক। বুঝেছেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করলেই আমাদের ভিউজ হবে। তাহলে সেইখানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইনডাইরেক্টলি ঠ্যাঙে ধরলো এবং নিজেরা ঘেন্না করতো ওদেরকে নিয়ে। কেন আমাদেরকে নিয়ে বলবে? কেন বলবে? আমরা কাউকে নিয়ে বলি, কিন্তু আজকে দিন দাঁড়িয়ে ওরাই কন্টেন্ট ছুড়ে দিল। বল তোরা বল, আমাদের বাঁচতে দে, টাকা দে মা, টাকা দে। ওরাই দিল। এর থেকে বড় হার আর কিছু হতে পারে না। ওরা যদি টাকার আনন্দে আনন্দিত হয়, মনে মনে যদি সত্যিকারের বিবেক বা অনেস্ট থাকে, তাহলে জ্বলবে যে এই ক্যাচ্ছাগুলি বিক্রি করতে লাগলো, এই মিথ্যাগুলি বলতে লাগলো। যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমরা ঘৃণা করতাম, সেই ক্রিয়েটারদের আবার আমাদের নিয়ে কথা বলার সুযোগ দিলাম। স্পেশালি যারা একদিন ওদের হয়ে লড়েছিল, আমার সেই সব বোনরা আজকে বাধ্য হচ্ছে ওদের এই নোংরামুগুলি দেখার পর সত্যের পাশে দাঁড়িয়ে ওদের এগেইনস্টে মুখ খুলতে, কারণ ব্রেইনের মধ্যে আক্কাল তালা দিয়ে রাখতে পারে না। হ্যাঁ, কখনো তালাটা খুলে দিতে লাগে, খুলতে বাধ্য হয়েছে, কারণ যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওরাও বুঝতে পারছে সিরিয়াল, এপিসোড, নাটক, ছি তোমাকে কি ভেবেছিলাম, আর তুমি কোথায় এসে দাঁড়িয়েছ। দাঁড়ানোর পেছনে কারণটা নিজেই, কন্টেন্ট যখন থাকে না, ট্রফি দেখে বেশি দিন যেতে যায় না। যে কোনো ঠিক এইভাবে নাটকটাও 5 মাস 6 মাস পর হলো কিন্তু ধপ করে আবার সেই 8K ভিউজই আসবে।
তখন বলবেন হ্যাঁ যা কামানোর কামিয়ে নিয়েছে, ওইটুকুনি, ওই যা কামানোর কামিয়ে নিয়েছে। টাইটানিক ডোবার পর আর উঠে নাই, ওরা ডুবন্ত ইউটিউবকে একটু উঠাচ্ছে, কিন্তু আবার সে ডুববে, কারণ ডুবন্ত চ্যানেলটাই ডুবন্ত। হয় না, চিন্তা করতে লাগে চ্যানেল নিয়ে, চিন্তা করতে লাগে কন্টেন্ট নিয়ে। সিঙ্গেল কন্টেন্ট ক্রিয়েটাররাও প্রচুর ভালো ভালো ভিডিও করে, যারা ক্যামেরা ফ্রেন্ডলি, যারা হাঁটতে হাঁটতে করে, লোকের সামনে গিয়ে করে, প্রচুর আছে। যারা ইয়াং বয়স হয়, হ্যাঁ, তো করে। তাহলে কেন বলতে পারেন ওর বিজনেসটা সাকসেসফুল হলো না? বলতে পারেন সেখানে তো আমরা ছিলাম না, সেই বিজনেসও তো কত গোল শুনতে পেলাম, তাও ভিডিও করিনি। বিজনেসও কিছু কিছু জামার দাম 500 চাইছে 800, লোক এরকম বলেছে। কেন মেকআপ আর্টিস্ট হতে পারলো না? কেন পারলো না? পশপ্লেটে রিয়াঙ্কা পার্লার চালাচ্ছে না? কেন পারলো না? কারণ ঢপের চপ মানুষ বেশি দিন খায় না, যে নিজেকেই খাওয়াতে পারে না। কি কালারের শাড়ু পরলো আর কি কালারের ব্লাউজ পরলো, বলে বসন্ত এসে গেছে। এটা দেখলে বসন্ত, রোদনও ভরা বসন্ত লাগছিল, নবদিগন্তে লাগছিল না, নীল দিগন্তে লাগছিল না। বোঝাতে পারলাম আমাদের হিংসা হয় না। প্ল্যাটফর্মে প্রচুর ভিখারি দেখি, দে 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 করে, হিংসা হয় না। তাই এদের 3 তলা না 10 তলা বাড়ি দেখলো হিংসা লাগবে না, কারণ পেছনের ব্যাগটা কি কিসের ভিত্তিতে বড় লোক হয়েছে। এমন প্রচুর স্মাগলার, প্রচুর ডনরা অনেক 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 থাকে। হিংসা হয় না, কারণ আমাদের কাছে যেটা আছে সেটা ওদের কাছে নেই, মান সম্মান। বাই।